নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য খুবই খুশির খবর। আপনি যদি এখনো ফসলের ক্ষতিপূরণের টাকা না পেয়ে থাকেন, আপনার জন্য খুবই খুশির খবর। সরকার আবারও কিন্তু ক্ষতিপূরণের টাকা নতুন করে নতুন কৃষকদেরকে ছাড়া শুরু করেছে। এছাড়াও আগে কিন্তু 9 লক্ষ কৃষকের জন্য টাকা ছাড়া শুরু হয়েছিল, তখন আপনি হয়তো টাকা পাননি। আবার সরকার নতুন করে 2,28,000 কৃষককে বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে। তো সেই টাকাগুলি কোন জেলা পাবে বা কারা পাবে বা কোন কৃষকরা পাবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, বন্যা ও অতিবৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিপূরণে কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় 2,28,000 চাষিকে দেওয়া হচ্ছে শস্য বীমার টাকা। তো এবারে পশ্চিম মেদিনীপুরে আবারও শুরু হয়েছে, অন্য জেলাও কিন্তু খুব শিগগিরই আবারও শুরু হতে পারে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শস্য বীমা বাবদ মোট 75,53,00,000 টাকা দেয়া হবে এই জেলার ক্ষেত্রেই, পশ্চিম মেদিনীপুর জেলাতেই। এই টাকা পেলে বন্যা কবলিত এলাকার চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রশাসনের আধিকারিকদের কথায়, এবছর বন্যা পরিস্থিতি ও ডানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলার লক্ষাধিক বিঘার বেশি জমিতে ক্ষতি হয়েছিল, যার জেরে রেকর্ড সংখ্যক শস্য বীমার আবেদন জমা পড়েছিল। এই প্রকল্পের মাধ্যমে কেশপুর, সবং, ডেবরা, ঘাটাল সহ বেশ কিছু ব্লকের চাষিরা সব থেকে বেশি উপকৃত হচ্ছেন। চাষিদের কথায়, শস্য বীমা জেলার কৃষকদের বাঁচিয়ে রেখেছে। আগে বন্যায় ব্যাপক ক্ষতির পর চাষিরা সর্বশান্ত হয়ে যেতেন, অনেক চাষ বন্ধ রাখতেও বাধ্য হতেন অনেকেই। অতিরিক্ত জেলাশাসক কৃষি গোবিন্দ হালদার বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষি উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন, তাই এবারে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছিল। চাষিদের পাশে জেলা প্রশাসন সর্বদা থাকবে। প্রসঙ্গত, কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধান চাষ ছাড়াও অন্যান্য চাষ বাড়াতে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার চাষিদের উৎসাহ দিচ্ছে জেলার কৃষি দপ্তর। আধিকারিকদের বক্তব্য, ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যেই জেলার প্রতিটি ব্লকেই ধান ছাড়াও আলু ও অন্যান্য চাষের প্রবণতা বেড়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে জেলার কৃষক বন্ধু সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রত্যন্ত এলাকার চাষিরা। পাশাপাশি শস্য বীমা প্রকল্প কৃষি ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছে। মূলত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ভরসা পাচ্ছেন। ক্ষয়ক্ষতির ভয়ে তারা চাষ বন্ধ করে দিচ্ছেন না, কিংবা ক্ষয়ক্ষতির পরও ঘুরে দাঁড়াতে পারছেন কৃষকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই জেলাতে যেখানে টাকা দেওয়া হচ্ছে, মোট 7,78,238টি ফর্ম জমা পড়েছিল বাংলা শস্য বীমার আওতায়। তো এতগুলো আবেদন জমা পড়েছিল, এবার কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু বলাই হয়েছে যে এবার যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে, 2,28,000 কৃষককে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে। এবার এর আগে কিন্তু 9 লক্ষ কৃষককে টাকা ছেড়েছিল, তখন অনেকেই পশ্চিম মেদিনীপুর জেলার টাকা পাননি। তো আবার নতুন করে টাকা ছাড়া শুরু হয়েছে। 75,53,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এবার এই যে ক্ষতিপূরণের টাকা, এটা আপনি পাবেন কি পাবেন না, সেটা কিন্তু আপনি মোবাইল থেকে চেক করে বুঝে নিতে পারবেন। কিভাবে বুঝবেন বিষয়টা দেখাচ্ছি। দেখুন, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে সার্চ করবেন বাজাজ ইন্স্যুরেন্স, অথবা আপনি বাজাজ এলিয়েন্স এটা লেখেও সার্চ করতে পারেন। বাজাজ ক্রপ ইন্স্যুরেন্স লিখেও সার্চ করতে পারেন, বা বাজাজ এলিয়েন্স এটা লেখেও সার্চ করতে পারেন। তো সার্চ করলেই প্রথমেই দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স আর bajajallianz.com। তো আপনারা এই যে লেখাটি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো আমি সম্ভব হলে যে স্ট্যাটাস চেক করার ডাইরেক্ট লিঙ্ক, সেটা ভিডিও ডেসক্রিপশনে আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা চেক করে নিতে পারবেন। তারপরে দেখুন, আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেল। এভাবে পেজটা স্ক্রল করবেন, দিয়ে দেখুন এখানে PMFBI বলে একটি লেখা রয়েছে, এই লেখাটিতে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। এবার এখানে পেজ আসার পর নিচের দিকে পেজটা স্ক্রল করে ইম্পর্টেন্ট লিঙ্ক দেখতে পাবেন। ইম্পর্টেন্ট লিঙ্কের ভেতরে দেখতে পাচ্ছেন কতগুলি লিঙ্ক লেয়ার দেওয়া রয়েছে। তার মধ্যে 2 নম্বরে রয়েছে নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস। এই 2 নম্বর অপশনটায় আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। দিয়ে এখানে 2 নম্বরে ফার্মার আইডি, এই অপশনটাকে সিলেক্ট করবেন। দিয়ে যেই কৃষকটির আপনি চেক করতে চাইছেন সেই কৃষকটির ভোটার কার্ডের নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর এখানে একটা অঙ্ক দিয়েছে, তো 3+, আমার অঙ্কটা বাম দিকে দেখা যাচ্ছে না, তাই আমি লেখাটাকে ধরে বাম দিকে একটু টানলাম, তাহলে দেখা যাচ্ছে যে 3+1 আমার অঙ্কটা দিয়েছে। এর উত্তর হবে 4।
তো 4-এর উত্তরটি এই ফাঁকা ঘরটিতে 4 লিখবো, লিখে সার্চ করবো। এইভাবে আপনাকে যে অঙ্কটি দেবে তার উত্তরটি এখানে লিখবেন, দিয়ে সার্চ করবেন। যখনই আপনারা ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করবেন, আপনাদের বীমা যদি হয়ে থাকে আপনাদের সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবে। অ্যাপ্লিকেশন নাম্বার, কৃষকের ফার্মার আইডি, পলিসি নম্বর, তারপর এখানে প্রোডাক্ট কোড, কৃষকটির নাম, তারপর এখানে ইয়ার দেখিয়ে দেবে, সিজন দেখিয়ে দেবে, তারপর আপনার ব্লকের নাম, পঞ্চায়েতের নাম, ব্যাংকের তথ্যগুলো সমস্ত কিছু দেখিয়ে দেবে। দিয়ে দেখুন এখানে বেশ কিছু অপশান পাবেন ক্লেম ডিটেলসের। এই যে ক্লেম ডিটেলসের ঘরে দেখবেন এখানে কি লেখা রয়েছে। এই ক্লেম ডিটেলসে যেই লেখাটি থাকবে তার উপরে নির্ভর করছে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন কি পাবেন না। যেমন এই কৃষকটি দেখাচ্ছে ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নম্বর, অর্থাৎ বলতে যাওয়া হচ্ছে যে এই কৃষকটির এখনও ক্ষতিপূরণ বরাদ্দ হয়নি এই যে ওনার যে পলিসি সেই পলিসির এগেনস্টে, অর্থাৎ এখন বর্তমানে এই কৃষকটি কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন না ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আবার অনেকের ক্ষেত্রে এই লেখাটাও দেখায় ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল বি আপডেটেড। এর মানে হচ্ছে আপনি যেই মুহূর্তে স্ট্যাটাস চেক করছেন সেই মুহূর্ত পর্যন্ত আপনার নামে কোনো ক্ষতিপূরণ বরাদ্দ হয়নি, তো পরবর্তী সময়ে আপডেট আসবে বা আসতে পারে, তো আপনাদেরকে অপেক্ষা করে থাকতে বলছে। তো এই লেখাটা যদি আসে সেক্ষেত্রে এখন বর্তমানে টাকা পাবেন না যেই মুহূর্তে আপনি চেক করছেন, তবে পরবর্তী সময়ে আপনি আবারও চেক করে দেখবেন তখন এখানে কি লেখা আসে। এবার কোন লেখাটা থাকলে আপনি টাকা পাবেন, যদি আপনার এই লেখাটি থাকে বা এই ধরনের লেখা থাকে ইউটিআর সোন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড ইন দিয়ে আইএনআর দিয়ে একটা টাকার অ্যামাউন্ট দেখায়, তাহলে আপনি বুঝবেন যে আপনি কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন। অর্থাৎ ইউটিআর সোন বা ইউটিআর আপডেটেড এই লেখাগুলো যদি থাকে আপনার ক্লেম ডিটেলসের ঘরে, তাহলে কিন্তু আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন এবং এখানে যে টাকার অঙ্কটি দেখাবে সেটাই কিন্তু আপনি ক্ষতিপূরণ হিসাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনার জেলার যখনই টাকা দেওয়ার আপডেট আসবে সেই তথ্য আপনাদেরকে সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।